Assalamu alaikum. How are you, my dear students? I think that you are fine. I am also well by the grace of Almighty Allah. This is A. Shukur Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Fokirat, Bagherat, and ICT 4E District Ambassador, Bagherat. This is my first day's class to Madaripur Online School. Especially thanks Kausar Ahmed sir, who is invited me to take a class, Madaripur Online class. COVID-19 attack most of the world, most of the countries of the world. Like other, we are also affected COVID-19. In this way, your skill is locked down, but your right reading is not locked down. In this way, our government take some step to তোমাদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ অবলম্বন করেছেন। ইন দিস ওয়ে উই অ্যারেঞ্জ এ ক্লাস অফ ইউ। সো টুডে I conduct a class of class 7. My topic name is changing sentence. So let us start our class. আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। মাদারীপুর অনলাইন স্কুলে আমার প্রথম ক্লাস চেঞ্জিং সেন্টেন্স এখনই শুরু হচ্ছে। মনোযোগ দিয়ে সবাই দেখো। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আজকে আমরা মেনশন করে দিচ্ছি আমি চেঞ্জিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে আলোচনা করার আগে চেঞ্জিং সেন্টেন্স সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিতে চাই। যেমন আমরা যদি লিখি এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এটা যখন আমরা করব তখন করব দেয়ার ইজ নো মাদার, নো মাদার বাট লাভস হার চাইল্ড, বাট লাভস হার চাইল্ড। আমরা আর একটা এক্সাম্পল দেখি। হি ইজ টু উইক টু, he must do it, he can't but do it, he cannot but do it। এখন প্রশ্ন হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। আমরা যখন এটা চেঞ্জিং সেন্টেন্স করছি তখন এর অর্থটা আসছে কি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে কি সুপ্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, প্রত্যেক মাই, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এরে আমরা যখন চেঞ্জিং সেন্টেন্সে করছি তখন করছি কি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, অর্থাৎ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তাহলে মূলটা কি, চেঞ্জ হচ্ছে সেন্টেন্স, বাট অর্থটা কি থাকছে, একই থাকছে। তারপরেরটা দেখো, হি মাস্ট ডু ইট, সে অবশ্যই এটা করবে। এটা যখন আমরা চেঞ্জিং সেন্টেন্সে করি তখন লিখি হি কান বাট ডু ইট, সেইটা না করে থাকতে পারে না, অর্থাৎ কি সেইটা অবশ্যই করবে। তাহলে আমাদের আজকের টপিকটা কি, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আমি মেনশন উল্লেখ করে দিচ্ছি, আমি এই অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ নিয়েই আজকেরা সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সামনে হাজির হয়েছি। আমি এই জায়গা উল্লেখ করে দিয়েছি ক্লাস 7, কিন্তু আসলে এই টপিকটা
6 থেকে 10 পর্যন্ত সব ক্লাসের জন্যই প্রয়োজন এবং খুব গুরুত্বপূর্ণ টপিকস। এমন কোনো ক্লাস নেই যে ক্লাস এই টপিকসটার উপর পরীক্ষায় না আসে। সো এটা not only class 7 but also others class. Of course you will notice this class, you will follow this class. So let us start our class. 1 নম্বর রুলস, আমার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা খাতা কলম নিয়ে সামনে বসনি তোমরা খাতা কলম নিয়ে বসে যাও এবং ক্লাসটা যারা এখনো শেয়ার করনি তোমরা শেয়ার করে দাও। আরো একবার ক্লাসের শুরুতে মাদারীপুর অনলাইন স্কুল নিয়ে যারা কাজ করছেন, যে সমস্ত শিক্ষকরা কাজ করছেন সবাইকে ধন্যবাদ দিয়ে এবং আমাকে আজকের এই সুযোগটা করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমার ক্লাস শুরু করা যাক ক্লাস। 1 নম্বর, অনলি বা অ্যালোনের পরিবর্তে, অনলি অবলিক অ্যালোন এর পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে নাউন, ব্যক্তির ক্ষেত্রে নাউন বসবে, নাউন বসবে। বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান বসবে, নট লেস দ্যান বসবে। তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা কি শিখলাম? এইটা আসলে যদি ব্যক্তি আসে ব্যক্তির ক্ষেত্রে কি বসবে? নাউন বাট, বস্তুর ক্ষেত্রে নাথিং বাট, আর সংখ্যার ক্ষেত্রে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তোমরা সবাই লিখে ফেলছো খাতায়? আমি একটু এক্সাম্পল গুলো করাবো, ভালো করে বুঝতে হবে। এইবার আমরা চলে যাব এক্সাম্পলে। আমি যদি লিখি 1 নম্বরের এক্সাম্পল, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধু আল্লাহ আমাদের, অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের সাহায্য করতে পারে। তাহলে অনলির পরিবর্তে কি হবে? ব্যক্তির ক্ষেত্রে নাউন বাট, আল্লাহ ক্যান হেল্প আস, এবার আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। রূপা ইজ অনলি 21 years old, রূপার বয়স 21 বছর। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? রূপা ইজ, অনলির পরিবর্তে ব্যক্তির সংখ্যার ক্ষেত্রে কি হবে? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান 21st, এটি কি সংখ্যা, তাহলে কি হবে? রূপা ইজ নট মোর দ্যান 21st years old। হলো? শিক্ষার্থীরা সবাই মনে হয় বুঝতে সক্ষম হয়েছে। এবার আমি 2 নম্বর রুলসে যাব। 2 নম্বর রুলসটা হবে সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে এবি এর সাথে নট, এবি মানে অক্সিলিয়ারি ভার্ব, এবি এর সাথে নট প্লাস পরবর্তী শব্দের বিপরীত শব্দ, তাহলে সাধারণত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে কি? অক্সিলিয়ারি ভার্বের সাথে নট প্লাস পরবর্তী শব্দের বিপরীত শব্দ, তারপর যদি বাকি অংশ থাকে তোমার ইচ্ছা মতো তুমি বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে সুপ্রিয় শিক্ষার্থীরা মনে রাখতে হবে যে আমরা যখন একটা ক্লাস করি, আমরা যখন রুলস পড়ি, আমরা তখন ভালো পারি, বাট পরীক্ষার খাতায় যখন আসে
তখন কিন্তু আমরা এটারে কি করে ফেলি, মিস্টেক করে ফেলি। কিসের জন্য? ওইটা কিন্তু আমাদের গাফিলাতির জন্য। যেমন আমি এবার লিখছি এই জায়গা 1 নম্বর এক্সাম্পল, ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল একটা। 2 নম্বর লিখলাম হি ইজ আ গুড বয়। আচ্ছা বলো তো, ম্যান ইজির ক্ষেত্রে কি হবে? ইজ নট বা ইজেন্ট। মর্টালের ক্ষেত্রে এর আগে আরেকটা আইএম যোগ হবে, ইমমর্টাল। ইমমর্টাল। হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ নট এ ব্যাড বয়। হি ইজ নট এ ব্যাড বয়। তুলে ফেলো খাতায়। এইবার আমরা করব রুলস নাম্বার কত? হ্যাঁ, এবার আমরা দেখব 3 নম্বর রুলস যেটা আছে, 3 নম্বর রুলস। আমরা 3 নম্বর রুলসে চলে যাব। 3 নম্বর রুলসটা হচ্ছে 3 নম্বর রুলস। 3 নম্বর রুলস, কোন সেন্টেন্স এভরি দিয়ে শুরু হলে, কোন সেন্টেন্স এভরি দিয়ে শুরু হলে, এভরি দিয়ে শুরু হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। দেয়ার ইজ নোর ক্ষেত্রে এই জায়গা দেয়ার ওয়াজ নো লিখতে পারো, ইজ অবলিক ওয়াজ। অর্থাৎ প্রেজেন্ট টেন্স হলে আমরা ইজ লিখবো, ফার্স্ট টেন্স হলে কি লিখবো? ওয়াজ লিখবো। তাহলে আমরা কি লিখলাম? কোন সেন্টেন্স এভরি দিয়ে শুরু হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। এইবার আমি এক্সাম্পল করব, তোমরা সবাই খাতা কলমে লিখে ফেলো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খাতা কলমে লিখে ফেলো, সুন্দর হবে। এইবার এক্সাম্পল নম্বর 1, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এভরি এর পরিবর্তে কি লিখছিলাম? দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই জন্য দেয়ার ইজ নো। এটা প্রেজেন্ট টেন্স, এই জন্য দেয়ার ইজ নো। প্লাস এভরি এর পরের শব্দ কি আছে? মাদার। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। তাহলে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। আমরা আরো একটা এক্সাম্পল বুঝতে পারি, এভরি ফ্লাওয়ার হ্যাজ এ থ্রোন। প্রত্যেক গোলাপেরই কাঁটা আছে। তাহলে এটা আমরা কি করব? এভরি দেয়ার ইজ নো ফ্লাওয়ার বাট হ্যাজ এ থ্রোন। দেয়ার ইজ নো ফ্লাওয়ার বাট হ্যাজ এ থ্রোন, এমন কোন ফুল নেই যে ফুলে কাঁটা নেই। অর্থাৎ এভরি ফ্লাওয়ার হ্যাজ এ থ্রোন, প্রত্যেক ফুলেই কাঁটা আছে। এক্সাম্পল লিখে ফেলো। এইবার আমরা যেটা লিখলাম সেটা কি? তাহলে কোন সেন্টেন্স এভরি দিয়ে শুরু হলে এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো অথবা দেয়ার ওয়াজ নো প্লাস এভরি এর পরের শব্দ প্লাস বাট প্লাস বাকি অংশ। এক্সাম্পল লিখলাম এভরি মাদার লাভস হার চাইল্ড। এর উদাহরণটা আসলো, এক্সাম্পলের অ্যান্সারটা আসলো এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস এভরি এর পরের শব্দ মাদার প্লাস বাট প্লাস বাকি অংশ লাভস হার চাইল্ড। এই ক্ষেত্রে আমরা পরের এক্সাম্পল লিখলাম এভরি ফ্লাওয়ার হ্যাজ এ থ্রোন। এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো, এভরি এর পরের শব্দ ফ্লাওয়ার, নিয়ম অনুযায়ী বাট, বাকি অংশ হ্যাজ এ থ্রোন। এইবার আমরা করব রুলস নম্বর 4।
রুলস নম্বর 4টা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ক্ষেত্রে বেশি আসে, এই ক্ষেত্রেও আসে। 6, 7 এর ক্লাসে একটু বেশি আসে, 8 এর ক্লাসে আসে, 9, 10 সব ক্লাসে আসে। প্রতিযোগিতামূলক পরীক্ষা এই রুলসটা আসে। রুলস নম্বর 4, 2-2 প্রথম 2 এর পরিবর্তে প্রথম 2 এর পরিবর্তে প্রথম 2 এর পরিবর্তে সো প্লাস দ্বিতীয় 2 এর পূর্ব পর্যন্ত বসবে, দ্বিতীয় 2 এর পূর্ব পর্যন্ত বসবে, পূর্ব পর্যন্ত বসবে, পূর্ব পর্যন্ত বসবে প্লাস দ্বিতীয় 2 এর পরিবর্তে দ্যাট, দ্বিতীয় 2 এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট, প্রথম বাক্যের সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট, ক্যান নট অথবা কুড নট, কুড নট। ক্যান নটের নিচে আমি ছোট করে অ্যামিজার লিখলাম, অ্যামিজার তোমাদের বোঝানোর জন্য। কুড নটের নিচে লিখলাম ওয়াজার, অর্থাৎ যদি ওয়াজার থাকে তাহলে কুড নট লিখবো, আর যদি ক্যান নট, যদি অ্যামিজার থাকে তাহলে আমরা ক্যান নট লিখবো। প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ। তাহলে আমরা কি লিখলাম? প্রথম 2 এর পরিবর্তে সো প্লাস দ্বিতীয় 2 এর পূর্ববর্ত বসবে, দ্বিতীয় 2 এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস বাকি অংশ। নিচে আমি যার ওয়াজার আমি তোমাদের সুবিধার্থে দিয়েছি, তোমরা বুঝে নাও। লাইনে আছেন অনেকে, ধন্যবাদ স্যার। ইব্রাহিম স্যার আছেন, আরো অনেকে আছেন দেখছেন, সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এবার আমি তোমাদের এক্সাম্পল দিব। ক্লাসটা পরিষ্কার আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। Example, he is too weak to walk. সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। তাহলে হি ইজ প্রথম 2 এর পরিবর্তে সো প্লাস দ্বিতীয় 2 এর পূর্ব পর্যন্ত বসবে উইক, দ্বিতীয় 2 এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট আবার হি। ক্যান নট হবে, যেহেতু এখানে ইজ আছে এই জন্য ক্যান নট হলো, ক্যান নট। বাকি অংশ ওয়াক। তাহলে আমরা কি পরিবর্তন করলাম? প্রথম 2 এর পরিবর্তে সো, দ্বিতীয় 2 এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট হি। এই জায়গায় ইজ আছে তাই তি ক্যান নট, যদি এনি ওয়াজ থাকতো তাহলে এনি কুড নট লিখতাম। বাকি অংশ, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়াক। এইবার আমি আরেকটা एग्जांपल তোমাদের জন্য দিচ্ছি। রূপা was too poor, Rupa was too poor to buy a car. রূপা এত গরিব ছিল যে একটা কার কিনতে পারছিল না। তাহলে এটা হবে কি? রূপা was 2 এর পরিবর্তে so, দ্বিতীয় 2 এর পূর্ব পর্যন্ত বসলো, দ্বিতীয় 2 এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট রূপা আছে তাহলে she। ক্যান নট হবে না, যেহেতু ওয়াজ রয়েছে এই জন্য কুড নট, কুড নট। বাকি অংশ, তাহলে বাই এ কার। তাহলে আমরা অ্যানসারটা কি লিখলাম? রূপা ওয়াজ সো পোর দ্যাট শি কুড নট বাই এ কার। তাহলে আমরা কি দিলাম? প্রথম 2 এর পরিবর্তে সো দিলাম প্লাস দ্বিতীয় 2 এর পূর্ব পর্যন্ত বসলো, দ্বিতীয় 2 এর পরিবর্তে দ্যাট প্লাস প্রথম বাক্যের সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট। এই জায়গায় আমরা কুড নট দিলাম কেন সুপ্রিয় শিক্ষার্থী বলো? হ্যাঁ, কারণ ওই জায়গায় ওয়াজ রয়েছে এই জন্য আমরা কি দিয়েছি? কুড নট দিয়েছি। আমরা যদি ওই জায়গা এই জায়গা যদি ওয়াজ না থাকে ইজ থাকতো তাহলে আমরা ক্যান নট দিতাম। এই যে এই জায়গা ইজ হয়েছে এই জন্য আমরা ক্যান নট দিছি, কিন্তু এই জায়গা ওয়াজ হয়েছে এই জন্য আমরা কি দিছি বলো তো? হ্যাঁ, কুড নট দিয়েছি।
তাহলে রূপা ওয়াজ সো পোর দ্যাট শি কুড নট বাই এ কার। রূপা এত গরিব ছিল যে সে কার কিনতে পারেনি। এইবার আমরা চলে যাব রুলস নম্বর 5 এ। কত নম্বর রুলস? 5 নম্বর রুলস। 5 নম্বর রুলস হচ্ছে মাস্ট। মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট, পরিবর্তে ক্যান নট বাট বসবে। আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসবে, অথবা ক্যান নট বাট অথবা কুড নট বাট বসবে। ক্যান নট বাট আমরা লিখলাম, ক্যান নট বাট বসবে। যেমন আমি লিখতে পারি এক্সাম্পল নম্বর 1, উই মাস্ট গো টু, উই মাস্ট গো টু স্কুল। আমরা অবশ্যই স্কুলে যাব। তাহলে উই মাস্টের পরিবর্তে কি হলো? ক্যান নট বাট গো টু স্কুল। উই মাস্টের পরিবর্তে কি? ক্যান নট বাট, উই ক্যান নট বাট গো টু স্কুল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মনে হয় মাস্টের রুলসটা বুঝলাম। আমাদের মনে হয় আল্লাহর রহমতে সমস্যা নেই মাস্টের রুলসটা বুঝতে। এইবার আমরা যে রুলসটা করব সেটা হচ্ছে as soon as, রুলস নম্বর 6, as soon as। as soon as এর পরিবর্তে no sooner had, had প্লাস কমা পর্যন্ত বসবে, কমা পর্যন্ত বসবে, প্লাস কমা এর পরিবর্তে দেন, পরিবর্তে দেন প্লাস বাকি অংশ। এক্ষেত্রে একটা জিনিস, এই জায়গা নো সোনার হ্যাড এর পরিবর্তে as soon as এর পরে সাবজেক্ট প্লাস ভি টু থাকে, তাহলে নো সোনার হ্যাড যখন লিখবো তারপরে কিন্তু ভি3 হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, ভি3 হয়ে যাবে। তাহলে এবার আমরা একটা উদাহরণ আমরা একটু লিখি। as soon as I loved, as soon as I did the work, I did the work, Runa did the work, Runa did the work। আমি কাজটি করতে না করতে রুনা কাজটি করে ফেললো। তাহলে as soon as এর পরিবর্তে কি হবে সুপ্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, ইয়াস, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড প্লাস কমা পর্যন্ত বসবে। এই জায়গা নো সোনার হ্যাড এর পরে সাবজেক্ট, এই জায়গা ডিড আছে, হবে কি? ডান দা ওয়ার্ক। কমা এর পরিবর্তে কি হবে? দেন প্লাস THAN, দেন। এই জায়গা অনেকে দ্যাট লেখে, এটা হবে দেন, দেন রুনা শেষ, রুনা ডিড দা ওয়ার্ক, রুনা ডিড দা ওয়ার্ক। তাহলে কি হলো? নো সোনার হ্যাড আই ডান দা ওয়ার্ক, দেন রুনা ডান দা ডিড দা ওয়ার্ক। এই ক্ষেত্রে দেন বসছে কমা এর পরিবর্তে, as soon as এর পরিবর্তে নো সোনার হ্যাড বসবে, তারপরে সাবজেক্ট বসছে। আমি বলছি যে অক্সিলিয়ার যে মূল ভাবটা থাকবে সেটা ভি3 হবে। তাহলে আছে মূল ভাব হচ্ছে ডিড, ডিডির ভি3 কি? ডান। এটা মনোযোগ দিয়ে করবা, কারণ as soon as এর পরে নো সোনার হ্যাড এর পরে সাবজেক্টের পরে অবশ্যই ভি3 বসে। নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি, হার্ডলি। তোমরা যখন 9, 10 এ উঠবে তখন কমপ্লিটিং সেন্টেন্স করবে। কমপ্লিটিং সেন্টেন্সে এই টপিকসটা তুমি পাবে, যে নো সোনার হ্যাড, স্কেয়ার্সলি, হার্ডলি
এর নিয়ম কি, এ কতটুকু কিভাবে করতে হয়, এটা তোমরা পাবে। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে এই পর্যন্ত রুলস এই 6টা করলাম, আর পরবর্তী ক্লাসে বাকি অংশ টেনে দেব। তোমাদের এবার বাড়ির কাজ দেব, হোমওয়ার্ক। হোমওয়ার্কটা ভালো করে লিখবে অন দ্য বেসিস অফ দি 6 রুলস। হোমওয়ার্ক, এই যে 6টা রুলস করলাম, এই 6টা রুলসের উপর ভিত্তি করে আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক সবগুলো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ লিখতে হবে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক নাম্বার 1, they must go there, negative, NEG, negative, they must go there। 2 নম্বর রুলস, he is too poor to buy a shirt। রুলস নম্বর 3, সবগুলোই নেগেটিভ, এই জন্য আর লিখলাম না। every brother loves his sister। 4 নম্বর, as soon as I sang a song, Nolok sang a song। sang a song। 5 নম্বর, man is mortal। man is mortal। 6 নম্বর, only Runa can sing a song। sing a song। এই 6টা বাড়ির কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম। তোমরা এটা আমার ইনবক্সেও করতে পারো, বা মাদারীপুর অনলাইন স্কুলের ইনবক্সে করলে আমরা দেখে নেব। আর এরপর যদি তাও না পারো, তা তোমাদের স্কুল যখন রিওপেন হবে, অফকোর্স ইউ উইল হ্যাপিয়ার ইট ইউর ইংলিশ টিচার। সো সবাইকে আবারও ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগাইন, থ্যাংক ইউ অল।